দুটো ঠেলাই ঘর জায়গা হয় না, এই জন্য তো মসজিদে এসে বসে। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ মালিকের, সেই জন্য নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলল, বিবি আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না, তুমি আমাকে অনুনয় বিনয় করো না, আমি দ্বিতীয় বিবাহ করব না, আমি চাই না দ্বিতীয় বিবাহ করে এমন কিছু ঘটনা ঘটবে। আল্লাহ নবী বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার, অবশ্যই দুনিয়া আপনার সন্তান প্রয়োজন আছে, নাইলে মান সম্মান থাকবে না, বিবাহ আপনার করাই লাগবে। স্বামী ডাক দিয়ে বলল, বিবি আমার, নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলল, বিবি আমার, আমি বিয়ে যদি করি এমন মেয়ে পাবো কোথায়? চিন্তা নাই, আমার বাড়িতে যেটা উপহার পেয়েছিলাম তিনি একজন ভালো মেয়ে, নাম হলো তার হাজেরা, তুমি হাজেরাকে বিবাহ করবা, চিন্তা করা লাগবে না। হাজেরার সঙ্গে বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে ঘর সংসার হলো, কিছুদিন পরে আল্লাহ তার গর্ভে সন্তান দিলেন, আর ওই সন্তানটা কিছুদিন পরে আল্লাহ তার সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানের নাম হলো তার ইসমাইল জাবিহুল্লাহ। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ দুনিয়ার জমিনে আসার পর এত খুশি হয়ে গেল। ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাড়ি আসে, সন্তানের ঘরে তখন প্রবেশ করে আগে নবী ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে বড় মহব্বত করে। আমার আল্লাহ দেখে আর বলে, বান্দা, হে নবী ইব্রাহিম, তোমার শেষে খলিলুল্লাহ যোগ হবে, তুমি যদি সন্তানের মহব্বতে পড়ে থাকো, তোমার মালিকের মহব্বত কখন করবে? আমি এমন কায়দা করে দেব, তবে তুমি বুঝতে পারবে না। এইবার নবী ইব্রাহিম খলিলুল্লাহর বড় বিবি সারা চিন্তা ভাবনা করলো, শোনো বিবি, স্বামী আমার, একসঙ্গে দুটো বিবিকে এক জায়গায় রাখা যাবে না, দুটোকে দু জায়গায় রাখা লাগবে, কারণ এক জায়গায় রাখলে আমাদের বড় খারাপ লাগে। চিন্তা ভাবনা করলেন, আল্লাহ ইলহাম দিয়ে দিলেন, যাও নিয়ে চলে যাও, চিন্তা করো না। জেরুজালেম থেকে হাঁটতে নিয়ে গেল ১৫০০ কিলোমিটার পথ, যে জায়গাটা আল্লাহ কাবা বাইতুল্লাহ বানালো, ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, যে জায়গাটা আল্লাহ পাক পবিত্র, সেই বাক্কা বলা হলো মক্কা শরীফের জমিনে। আল্লাহর কাবা বাইতুল্লাহ আল্লাহ যেখানে তৈরি করলেন, ওই কাবা বাইতুল্লাহর পাদদেশে সেইখানে রেখে আসলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ ১৫০০ কিলোমিটার পথ, মোট ৫ বার গিয়েছিলেন। একবার হলো ছেলে আর বিবিকে রেখে আসার জন্য গিয়েছিলেন, দ্বিতীয়বার গিয়েছিলেন ছেলেকে কোরবানি দেওয়ার জন্য, তৃতীয়বার গিয়েছিলেন তৃতীয়বার গিয়েছিলেন ছেলেকে ছেলের বৌমাকে তালাক বলে দেওয়ার জন্য, চতুর্থবার গিয়েছিলেন ছেলের আবার একটা বিবাহ করেছিল বৌমাকে রেখে দেওয়ার জন্য, পঞ্চমবার গিয়েছিলেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তৈরি করার জন্য। ভাইরা বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিকেরা হুজুর এসেছেন, আওলাদে মুজাদ্দিদুজ্জামান এসেছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আমরা যারা আশা করেছিলাম তিনি এসেছেন, আলহামদুলিল্লাহ এসে যাবেন, নির্দিষ্ট সময় ঠিক টাইমে এসে যাবেন। আমার প্রিয় বাবাজিরা, আমার ভাইরা, তাই লম্বা চওড়া আলোচনার ইতিহাসটা অনেক বড়, যদিও বা সেখান থেকে ধরে এত দূর চলে এসেছে। ভাইরা বাবাজিরা আমার, নবী ইব্রাহিম খলিলুল্লাহ ৫ বার এসেছিলেন, ৫ বার আসা যাওয়ার পর তিনি যখন ফিরে গেলেন, একজনকে আল্লাহ জেরুজালেমে রাখলো, আর একজনকে আল্লাহর কাবা বাইতুল্লাহ এখানে রেখে দিল। জেরুজালেমে যাকে রেখে দিল, মা সারাকে সেখানে রেখে দিল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিন দিয়ে খবর দিয়ে দেয়, হে জিবরাইল চলে যাও আর আমার নবীর কাছে গিয়ে খবর দিয়ে দাও, নবীর বয়স হয়ে গেছে ৮০ থেকে ৮৫ বছর, এই বছর বয়সে আমি একটা সন্তান দেব মা সারার গর্ভে, আমি একটা সন্তান দেব মা সারার গর্ভে, এই সারার সন্তান দেবে। এই জন্য তিনি নিয়ত করেছিলেন। আমার আল্লাহ চিন্তা ভাবনা করে বলে দিলেন, যাও, আমার আল্লাহ রহমান একটা দোয়া করে দেবে, কিন্তু আমি সন্তান হিসাবে আমার নসিবে কি হবে না। কি হয়েছে একটুখানি বলো। বলে আমার বড় ভাইকে ডাক দিয়ে বলল, বাবা বাজার থেকে একটু গোশত এনে ভুনা করে আমাকে খাওয়াও, আমি তোমার জন্য একটু দোয়া